এই যে চলে আইছি যাইতাছি अभी मजा आएगा ना भिड़ो। পেটে খুব ক্ষুধা, আগে খাইতে হবে। रुको जरा सबर करो। আশিক পেট ভরছে। ছবি তোলা নিষেধ, ছবি তুলতে এলে ভাবি আনতে হইব। कैसे कैसे लोग रहते हैं यहाँ पर। कंट्रोल। তোরা এই পুরা তোরাটা 60 টাকা চাইছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি সাভার আকরাইনে। আমার সাথে আমার সকল ফ্রেন্ডরা আছে। আমরা প্রায় 6টার মতো গাড়ি নিছি। তো সবাই রেডি তো যাওয়ার জন্য? যাওয়া হবে? লেটস গো। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আকরাইন গোলাপ গ্রামে। ওই গ্রামে প্রচুর পরিমাণে গোলাপ চাষ করা হয়। গ্রামের মানুষ বেশিরভাগই তাদের জীবন জীবিকা নির্বাহ করে গোলাপ চাষ করে। ওই গ্রামে এত পরিমাণে গোলাপ চাষ করা হয় যে ওই গ্রামের নামই দেওয়া হয়েছে গোলাপ গ্রাম। আমরা আজকে আপনাদের গোলাপ গ্রাম ঘুরে দেখাবো। আজকে অনেক মজা হবে, ভরপুর খাওয়া দাওয়া হবে, সবাই একসাথে আসি। আমাদের এখন যাত্রাপথে বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা এখন দুপুরের খাবার খাবো। এই সামনে একটা রেস্টুরেন্ট আছে। এই হলো নগর বাংলা রেস্টুরেন্ট। আমরা আমাদের দুপুরের লাঞ্চ এই রেস্টুরেন্টেই করি। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর। এটা নদীর পাড়ে। আমাদের খাবার চলে আসছে, সবাই সার্ভ করতেছে। ভর্তা আছে, ডাল আছে। টাইম অনেক লেট হয়ে গেছে তো খাওয়া শুরু করে দিচ্ছে। কি অবস্থা সৈকত? অনেক খিদা লাগছে। তুই তো নগদ স্টার্ট করে দিস। জাহিদ ভাই অনেকদিন পরে জ্বর থেকে উঠছে, আজকে একটু খাওয়া দাওয়া করার জন্য। ভাই কি রুচি আছে মুখে? ভর্তার জন্য রুচি পাইতেছেন কি? আশিক পেট ভরছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন আমাদের যাত্রা আবার শুরু করব। এই খাওয়ার একটা ব্লগ নেক্সটে আসবে। এই ভিডিওর পরে সবাইকে দেখার আহ্বান রইল। আমরা এখন আছি বিরুলিয়া ব্রিজে। আমরা ব্রিজে ওঠার সময় আমাদের এক বন্ধুর মোটরসাইকেলের চেন পড়ে গেছিল। ওর জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আমাদের যে গাড়ির জন্য ওয়েট করা হয়েছিল, এই বন্ধুর গাড়ি চলে আসছে। আমরা এখন রওনা দিব। সবাই রেডি? ইমরান ভাই রেডি? আপনি রেডি? এই গাড়ির সমস্যার সমাধান হয়েছে? কার গাড়িতে সমস্যা ছিল? কি ভাই কি হয়েছিল? চেন পড়ে গেছিল? চেন পড়ে গেছে। এখন কি ঠিক আছে সব? যাত্রায় সমস্যা হবে না তো? ঠিক আছে, লেটস গো। চলো সবাই চলো। আমরা সবাই রেডি। এই যে চলে আইছি যাইতাছি। আশিক ভাই অন ফায়ার। গাড়ি স্টার্ট করে দিচ্ছে। আজকে 100 গতি হবে। গাড়ি আছে 6টা। আমরা গোলাপ গ্রাম চলে এসেছি। এসে এক গ্যাঞ্জামের মুখে পড়ছি। গাড়ি নিয়ে ঢুকতে পারতেছি না। দেখেন উনি কি বলে। আমরা গোলাপ গ্রামের ভিতরে বাইক নিয়ে ঢুকতে চাইছিলাম, কিন্তু এটা একটা পর্যটক স্পট বলে এখানে বাইক নিয়ে ঢোকা যায় না। বাইক পার্কিং করে রেখে যাইতে হয়। তারপর অনেক চেষ্টা করছি, কিন্তু বাইক নিয়ে ঢোকার কোনো ওয়ে হয় নাই। লাস্টে ওরা আমাদের কাছ থেকে পার্কিং এর কোনো টাকা রাখে নাই। এই গ্রামটা ভালোই পপুলার হয়ে গেছে। এখানে আইসা দেখলাম অনেক মানুষ এই গোলাপ গ্রাম ঘুরে দেখতে আইছে। ছবি তোলা নিষেধ, ছবি তুলতে এলে ভাবি আনতে হইব। আপনার ভাবি আছে ভাই? আরে ভাই একটা বানাইলাম, আপনার তো দেখান লাগবে যে ভাই ভাবি এইটা। একটা ফুল দিমু। ভাইয়ের নাম কি? শামসুল। শামসুল ভাই, তাই ভাবিরে ফুল না দিয়ে আমারও ভালোবাসে একটা ফুল দেন, দেখি কত ভালোবাসেন। বন্ধুটা কইরা লই নিয়ে নি। আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে ভিতরে বিভিন্ন জায়গায় একটু পর পর গোলাপ ফুলের দোকান। দেখেন এগুলো হলো গোলাপ চারা। এই চারাগুলো দিয়েই পরে গাছ রোপণ করে গোলাপ চাষ করা হয়। দেখেন আমি পুরো বাগানের ভিতরে দাঁড়ায় আছি। আমার চারপাশে সব গোলাপ। এই যে আমার আশেপাশে যা দেখতেছেন সব গোলাপ ফুল। এখানে প্রায় অনেক অনেক জায়গায় গোলাপ চাষ করা হয়। এই পুরা অঞ্চলটার নাম দেওয়া হয়েছে গোলাপ গ্রাম। এখানে বছরে প্রায় লাখ দেড়েক ফুল চাষ করা হয়। এখানে কোটি কোটি টাকার ব্যবসা। এই যে গোলাপ ফুল আছে, ছোট গোলাপ। এই যে একটা বড় ফুল আছে। বন্ধু বড় ফুলটা দেখাও। দেখছো এই যে সব গোলাপ।
এখানে আসবেন ঘুরতে। এটা হলো সাভার আকরাইনের ভিতরে পড়ছে, জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা পর্যটক এরিয়া হয়ে গেছে মোটামুটি। যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই ঘুরতেছে, কেউ ফুল দেখতেছে। এই পুরা তোরাটা 60 টাকা চাইছে দাম, ঠিক আছে। এখানে গোলাপের দাম অনেক সস্তা। আমরা এখানে অনেকেই সস্তায় গোলাপ কিনতে আসে। এখান থেকে গোলাপ ফুল নিয়ে আমাদের মিরপুর সারা অত ঢাকা শহরে বিক্রি করা হয়, ঠিক আছে। এখানে দামগুলো অনেক কম। আপনারা যদি কেউ অল্প দামে গোলাপ ফুল কিনতে চান এখানে চলে আসতে পারেন। বিশেষ করে ভ্যালেন্টাইনের টাইমে আপনি এখান থেকে গোলাপ নিয়ে বিজনেস করতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের জায়গা। দেখেন ভাই অনেকগুলা গোলাপ তুলছে, আরো তুলতেছে। আসলে দেখেন নিজের চোখের সামনে গোলাপ তুলতেছে, এইসব দৃশ্যগুলো অনেক সুন্দর। গোলাপ তুলে এখানে প্রিজার্ভ করে রাখা হয় বাথটবের মতো এই জায়গাটায়। ভিউয়ার্স, আমাদের গোলাপ গ্রাম ঘোরা শেষ, এখন আমাদের ফেরার পালা। আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, ওদের সাথে দেখা করে তারপর মিরপুরে ফিরে যাব। জানি না, সবাই উড়া টুরা দৌড়াইতেছে। কাকা দিয়ে কি হইছে? মারামারি লাগছে, এর লাগে এমন দৌড় দিল, ভাঙচুর হইতেছে। তাই আসেন, আপনি চালু আসেন। চিন্তা তো আমরাও বুঝলাম না। কোন ভার্সিটি? ইস্টার্নে? আমার জীবনে প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এর আগে আমি কখনো এরকম ঝামেলার সম্মুখে পড়ি নাই। তাছাড়া এবার যে দৌড়ানি খাইছি এটা আমার জীবনের শ্রেষ্ঠ দৌড়ানি। এখানে দুই ভার্সিটির দুই পক্ষের মধ্যে বিশাল গ্যাঞ্জাম হয়েছে। তারা এলাকার লোকজনের দোকানপাট ভাঙচুর করছে এবং গাড়ি টাড়ি পোড়াই দিচ্ছে, একজন মার্ডারও হয়েছে। এই জন্য পুলিশ টুলিশ এইসব ঘুরে গেছে। রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে আমাদের। এই ঘটনার কারণে পরে যে বন্ধুদের সাথে দেখা করার কথা ছিল তাদের সাথে আর দেখা হয় না।